এসেছি প্রহ্লাদ সানডে স্কুলের পানিহাটি মহোৎসবের পাড়ায়। তারা এখানে এই বাচ্চারাই সুন্দর ডিজাইন করে তারা দেখেন ছোট ছোট শিশুরা কত সুন্দর ঘরটাকে ডিজাইন করেছেন। এখানে জগন্নাথ ছবি দিয়ে, হ্যাঁ মানে জগন্নাথ জগতের নাট, এটা জগৎ, এটা জগৎ। কিন্তু এইটুকু খাবার খেয়ে জগতের লোকের তৃপ্তি হবে? আচ্ছা 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 আচ্ছা। এখানে আবার জগন্নাথ বলদেব সুভদ্রা একটু একটু ছোট সমুদ্রের কূলে, এনারা সমুদ্রের তীরে আছেন। হ্যাঁ, তো তারপরে খাবার দেখেন কত সুন্দর বানিয়েছে। মানে খাওয়াতে পারবো না, কম দেখে রাখেন একটু। হ্যাঁ, কত সুন্দর চিড়া দই মহোৎসব। এটা নিলাম হবে, কিন্তু আপনি নিতে পারেন। এখানে আবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে মহাপ্রভু রূপে আসবেন, এখন আসেননি। রাধা কৃষ্ণ মিলিত আর একদম ভর্তি। মহা তো ছিল না এতে, পানিহাটিতে মহা ছিল না, তো মহা ছিল না। আর মোটামুটি নিলামে অনেকগুলো টাকাও পড়েছে। যারা কিনবেন আগে টাকা হাতে নিয়ে আসবেন। হ্যাঁ, আর কি দেখাবো, কি দেখাবো? আরে দারুন একটা 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 আর্ট দেখেন, আর্ট। এটা একটা মাটির ভাঁড়, কি সুন্দর পঞ্চতত্ত্ব আর্ট করেছে দেখেন। মোটামুটি এই ভাঁড়টা 1 লাখ টাকা বিক্রি করা যায়। প্রসাদও পাবেন, ভাঁড়টাও আপনার বাড়িতে থাকবে। কিন্তু এমনি আমরা চিড়া দই মহোৎসব করি, কিন্তু এই যে একটা সুন্দর মনোভাবনা নিয়ে সুন্দর চিত্র তুলে ধরা, হ্যাঁ, মহাপ্রভু এসে গেছেন। এটা একদম পানিহাটির গঙ্গার তীরে, কিন্তু গঙ্গার তীরে মহাপ্রভু পঞ্চদত্ত। আর ফুল গাছে আম ধরেছে, ঠিক আছে, মাধবী লতা গাছে আম ধরেছে। যেরকম নিত্যানন্দ প্রভু পানিহাটিতে তিনি অসময়ে কদম্ব ফুল চেয়েছিলেন, সেই কদম্ব ফুলের মতো বিভিন্ন ফুলের ভিতরে ফুল ফেটে আম হয়ে গেছে। আর এখানেও আরো সুন্দর সুন্দর, এটা কি ছবি আছে? রাধা কৃষ্ণ। এটা বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া দরকার, এখানকার। আর কি দেওয়া, এটা কেক, কেক নাকি? পানিহাটিতে কেক ছিল না, পিঠা। এই যে যখন মহাপ্রভু এসেছিলেন, প্রত্যেকের হাতে 2টো করে ভাঁড় থাকতো। একটা আছে দই চিড়া, আর এটা আছে দুধ চিড়া। আর বিভিন্ন প্রকার ফল দিয়ে, ড্রাই ফ্রুট, তারপরে আম কাঁঠাল। আর এই সময় আম কাঁঠালের সিজন তো, হ্যাঁ, শুধু খালি আম কাঁঠাল, মানে বাজারে গেলে খালি নাক শুকায় আম কাঁঠালের সেন্ট। তো দেখেন এখানে কত পদ আছে। আর এই অনুষ্ঠান নিত্যানন্দ প্রভু করেছিলেন। আর এটা পূজা, আর রঘুনাথকে দণ্ড দিয়েছেন। রঘুনাথ নিত্যানন্দ প্রভুর চরণে ধন্যবাদ প্রণাম করছে। রঘুনাথ উঠে পড়ে। আর নিত্যানন্দ প্রভুর হাতে দণ্ড আছে, দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব মানে মানে কৃষ্ণ ভাবনামৃতে দণ্ডটাই একটা মহোৎসব। আর এমনি মহোৎসবটা কি হবে? এটা যে আমাদের রাঘব পণ্ডিতের বাড়ির ঝালি, রাঘবের ঝালি। বিভিন্ন প্রকার লাড্ডু আছে, তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু, মরিচের লাড্ডু, আদার চূর্ণ, এত কিছু আছে। কিন্তু সব আমাদের প্রহ্লাদ সানডে স্কুল মায়াপুরে। এই বছর 3 হলো স্কুলটা। আমাদের ম্যাডামরা রয়েছেন এখানে, ম্যাডাম। আর আমাদের ডাইরেক্টর হচ্ছেন সুকান্ত লক্ষ্মী গোবিন্দ প্রভু, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার বাবু, আমাদের নিত্যানন্দ প্রভু, সবাই টিচার, সবাই টিচার। হ্যাঁ, টিচার টিচার ও টিচার। আমাদের প্রায় কত 400-র উপরে, 400+
স্টুডেন্ট, একদম পিচ্চি থেকে 12 ক্লাস পর্যন্ত এখানে বিভিন্ন প্রকার কালচারাল শিক্ষা দেওয়া হয়। তাদের শ্লোকা, আবৃত্তি, ড্যান্স, ড্রামা, তারপরে বিভিন্ন প্রকারের বৈদিক গান ট্রেনিং দেওয়া হয় এবং কালচার, মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হয়। আপনার বাচ্চা আর আমরা শিখাবো মা বাবাকে সম্মান করতে। এই পল্লা সানডে স্কুল আমাদের ভক্তবৃন্দ গীতা একাডেমির একটা এক্সটেনশন সেন্টার। এই গীতা ভবনের পাশেই আমাদের স্কুল রয়েছে। আর তারাই আজকে পানিহাটি চিড়া দধি মহোৎসব, যেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথের যে কাহিনী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় পাবেন। আর শুধু তাই না, আমার কাছ থেকে চৈতন্য চরিতামৃত কিনেন, আরো মজা লাগবে। খেয়ে যতটা টেস্ট পাবেন, চৈতন্য চরিতামৃত পড়ে আরো টেস্ট পাবেন। আরেকবার প্রসাদগুলো দেখিয়ে দেন। এই প্রসাদগুলো চৈতন্য চরিতামৃতের বর্ণনা। চৈতন্য চরিতামৃতে যত আছে খাওয়ার বর্ণনা, প্রতিটা দেয় খাওয়ার বর্ণনা এবং কত প্রকার পদ। কেননা মহাপ্রভুর শিক্ষা আছে নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। খাও আর নাচো। সব বাচ্চারা এখন নাক টানছে প্রসাদের সেন্টে, কখন খাবে, তাই না? হাঁ করো, হাঁ করো, হ্যাঁ। তো এখনই প্রসাদ দেওয়া হবে সবাইকে। আর শুধু প্রসাদ হবে না, কম্পিটিশন। এরা বাচ্চারা বানিয়ে নিয়ে এসছেন, মায়েরা হেল্প করেছে কিনা জানি না, বাচ্চারা বানিয়েছে। বাচ্চাদেরকে উপহার দেওয়া হবে। তো বড় গিফট আছে। গিফটটা কি আছে বলা যাবে না, কিন্তু আপনার বাচ্চা যদি আসে আপনাকে গিফট দেবো। তো সেই শিশুদের পানিহাটি মহোৎসব, শিশু পানিহাটি মহোৎসবের আজকে আর কয়েকদিন পরে। এখন থেকে একটু পানিহাটি প্রসাদ পেয়ে নেন, কারণ নির্জলাতে শুকিয়ে থাকতে হবে। আর তারপরে পানিহাটি প্রসাদ। ভালো থাকবেন কিন্তু। যদি পারেন আর একবার প্রসাদগুলো দেখে নেন, খেতে পারবেন কিনা। কি সুন্দর খাওয়ার থেকে এই যে সাজানো, এত সুন্দর সাজিয়েছে। আর ওরা সেজে গুজেও এসছে দেখছি।